রাজধানী সহ ৩ জেলায় কথিত বন্দুকযুদ্ধ ও গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, এদের মধ্যে ২ জন রোহিঙ্গা ইয়াবা কারবারি। তারা হলেন কুতুপালং ও বালুখালী ক্যাম্পের ইলিয়াস ও ফারুক। বাকি ২ জন জলদস্যু, একজন শীর্ষ সন্ত্রাসী ও অপরজন ছিনতাইকারী। এ সময় অস্ত্রগুলি উদ্ধারেরও দাবি করা হয়েছে। ইয়াবা ব্যবসায়ীদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের পরও বদলায়নি টেকনাফের দৃশ্যপট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চেষ্টা চলছে মিয়ানমার থেকে মরণ নেশা নিয়ে আসার। ঘটছে কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনাও। সবশেষ বুধবার ভোররাতে নাফ নদীর সীমান্তে গোলাগুলিতে নিহত হয় ২ জন। বিজিবির দাবি, নিহতরা রোহিঙ্গা ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধারের দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাত ৪:৩০ সময় আমি জানতে পারি যে বিজিবির সাথে ২ জন ইয়াবা কারবারের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে। ওখানে ২ জন ইয়াবা কারবারি মারা গিয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় ১,৯০,০০০ ইয়াবা উদ্ধার হয়েছে এবং ২টি কিরিসও পাওয়া গিয়েছে। কক্সবাজারের আরেক উপজেলা পেকুয়াতেও হয়েছে কথিত বন্দুকযুদ্ধ। এতে প্রাণ গেছে ২ জনের। র্যাব বলছে নিহতরা চিহ্নিত জলদস্যু। উদ্ধার হয়েছে অস্ত্রগুলি। কথিত বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছে গাজীপুরেও। পুলিশের দাবি, টঙ্গীর এরশাদনগরে আসামি ধরতে গেলে গোলাগুলিতে নিহত হয় চিহ্নিত ছিনতাইকারী কাউসার। আহত পরে সন্ত্রাসী কাউসারকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় এবং আজকে সকালে শেষ। এদিকে রাজধানীর ভাসানটেকে বন্দুকযুদ্ধে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক নিহতের দাবি করেছে র্যাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।